পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে তৃণমূলের মৌন মিছিল, কটাক্ষ বিজেপির। গতকাল বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল হয়েছে। কাশ্মীরে পুলওয়ামা হত্যাকাণ্ডে হিন্দু শহীদদের আত্মার শান্তি কামনায় বেদি করে সম্মান জানানো হয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আসলে বিজেপি আজ যা বলে তৃণমূল 10 বছর বাদে সেটা শোনে। আমরা আগে জয় শ্রীরাম বললে দিদিমণি বলতো গালিগালাজ, আজকে তৃণমূল কংগ্রেস রামনবমী পালন করছে। যারা বলতো এটা বহিরাগতদের পুজো, আজ তারা পালন করতে বাধ্য হয়েছে। আজকে হিন্দুদের যেভাবে হত্যা করেছে কাশ্মীরে, তাদের আইডেন্টি চিহ্নিত করে, তাদের পোশাক খুলে হিন্দু চিহ্নিত করার পর তাদেরকে জঙ্গিরা যেভাবে গুলি করেছে, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের মানুষ তাতে আতঙ্কিত। আজকে হিন্দুরা বুঝতে পেরেছে যে তাদের শত্রু কারা। তাই যখন হিন্দু ভোট একত্রিত হচ্ছে, তাই ভোট বড় বালাই। তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরেছে যে হিন্দুদের মন জয় করতে হবে, তাই তারা আজকে হিন্দু বেদিতে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা অর্পণ করছেন। যেখানে তার দলের নেত্রী বলেন যে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি হিন্দু হিন্দু করে, আজকে তৃণমূল কংগ্রেসকেও হিন্দু হিন্দু করতে হচ্ছে। কারণ এটাই বাস্তব। এটা যাক যুব সভাপতি বুঝেছেন, যত তাড়াতাড়ি জেলা সভাপতি এবং রাজ্যের সভাপতি এবং মাননীয়া বুঝবেন ততই মঙ্গল। আর আমরা হিন্দুদের বলবো, আপনারা একত্রিত হন। যদি একত্রিত না হন তাহলে মার খেয়েই যাবেন। যদি একত্রিত, সামান্য একত্রিত হচ্ছে, তাতেই তৃণমূল কংগ্রেস আমাদের শ্রদ্ধা করছে হিন্দু সম্প্রদায়কে। আর যদি বেশি করে একত্রিত হন তাহলে আপনাদের স্বার্থ রক্ষাতে যা যা সিদ্ধান্ত নেওয়া সেটা মাননীয়া নেবেন। আর নাহলে দীর্ঘদিন ধরে আপনারা বঞ্চিতই থাকবেন, আর অন্য একটা শ্রেণীকে সুবিধা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকবে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। কাশ্মীরের পহেলগাঁওয়ে হিন্দু তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীরহাটা ট্রাফিক সিগন্যাল মোড় থেকে কার্জন গেট পর্যন্ত একটি মৌন মিছিল ও মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার। শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে নীরবতার মাধ্যমে প্রতিবাদ জানান তৃণমূলের কর্মী সমর্থকেরা। তবে এই কর্মসূচিকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেস আজ শহীদ মিছিল করছে, আমরা বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে এটাও প্রমাণ করছে বিজেপি যা আজ বলে তৃণমূল সেটা 10 বছর পরে বুঝতে পারে। তিনি আরো বলেন, আমরা যখন জয় শ্রীরাম বলি তখন দিদিমণি বলেন সেটা গালিগালাজ। আজ সেই তৃণমূলই রামনবমী পালন করছে। যারা একসময় বলতেন রামনবমী বহিরাগতদের পুজো, তাই এখন বাধ্য হচ্ছেন তা পালন করতে। মৃত্যুঞ্জয় বাবু আরো দাবি করেন, কাশ্মীরে যেভাবে হিন্দুদের লক্ষ্য করে পোশাক খুলিয়ে গুলি চালানো হয়েছে, তাতে গোটা দেশ আতঙ্কিত। হিন্দুরা আজ বুঝে গেছেন তাদের শত্রু কারা। তাই হিন্দু ভোট একজোট হচ্ছে, আর তৃণমূল বুঝে গিয়েছে হিন্দুদের মন জয় করা ছাড়া উপায় নেই। গতকাল গোটা রাজ্যে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শহীদ তর্পণ মিছিল, শহীদ দিবস পালিত হয়েছে। আপনারা সকলে জানেন 22শে এপ্রিল কাশ্মীরে যেভাবে জঙ্গিরা ঢুকে, পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকে যেভাবে হত্যালীলা চালিয়েছে, এটা ভাবতেই লজ্জা করছে। আমরা ভারতবর্ষে বাস করি, এটা বিরল ঘটনা। আজকে সব ফেল, সমস্ত ইন্টেলিজেন্স ব্যবস্থা ফেল, প্রশাসন সমস্ত ফেল, সেনাবাহিনী ফেল, সব ফেল। আজকে এতগুলো মানুষের জীবন হানি ঘটল, এটা ভীষণ ভারতবাসী হিসেবে ভাবতে লজ্জা করছে। এতগুলো মানুষ প্রাণে মারা গেল শুধুমাত্র আমাদের ব্যর্থতায়, শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতায়, শুধুমাত্র এই যে সিস্টেম, সেনাবাহিনীর সিস্টেম, সেটা কোথাও ফেল করেছে বলে, আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করেনি বলে এতগুলো জীবন গেল। এর জন্যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজনীতি করতে রাজি নয়। কারণ ভারতবাসীদের প্রাণ গেছে, যেখানে শুধুমাত্র আমাদের অপদার্থতার জন্যে, গোয়েন্দা বিভাগে অপদার্থতার জন্যে, সেই জন্যে তৃণমূল কংগ্রেস কোনো দিকে ভাবছে না যে এতগুলো মানুষের প্রাণ গেল। সেই শহীদদের স্মরণের জন্যেই আমরা গতকাল গোটা রাজ্যে তৃণমূল যুব কংগ্রেস শহীদ দিবস বা শহীদ তর্পণ মিছিলের মাধ্যমে স্মরণ করেছি। এটা কারো কুৎসা বা কারো কটাক্ষ বলতে আমরা রাজি নই। যাদের প্রাণ গেছে তারা ভারতবাসী, আর যারা প্রাণ নিয়েছে তারা হচ্ছে পাকিস্তানি।
এটাই আমাদের কাছে বড় বিষয়। কে কি কোন রাজনৈতিক দল কী জন্যে নেমে পড়লো আমাদের কাছে কোনো বিষয় এটা নয়। বিষয়টা হচ্ছে এতগুলো মানুষ শুধুমাত্র আমাদের ব্যর্থতার জন্যে, শুধুমাত্র সরকারি ব্যবস্থার গলদ থাকার জন্যে এতগুলো মানুষ প্রাণ গেল। আর কিছু মানুষ আমরা শুধু রাজনীতি করার জন্যে ময়দানে নেমে পড়বো, এটা ঠিক নয়। সেই জন্যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল গোটা রাজ্যে শহীদ দিবস পালিত হয়েছে। আমার লাস্ট প্রশ্ন, হিন্দুরা বুঝতে পেরেছে তাদের শত্রু কারা, কি বলবেন? যারা এখনো হিন্দু মুসলিম বলছে তাদেরকে অমানুষ ছাড়া কোনো কিছু ভাবতে রাজি নই আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে। কারণ পাকিস্তান মেরেছে একজন ভারতবাসীকে, এতগুলো ভারতবাসীর প্রাণ নিয়েছে অন্য দেশের লোক, পাকিস্তানি লোক, এখানে হিন্দু মুসলমান আসছে কেন? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।